সুপ্রিয় দর্শক শ্রোতা অ্যাট লেজার চ্যানেলের পক্ষ থেকে আমি উত্তম কুমার মৃধা সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আমার নতুন কবুতরের ঘরটি পহেলা বৈশাখ উদ্বোধন করেছিলাম। তখন এই বাচ্চা দুটো, এই রেসারের এই বাচ্চা দুটো আমি ছেড়ে দিয়ে গিয়েছিলাম। তখন কিন্তু তারা উঠতে পারতো না, ওই কোনো মতে একটু এই ফ্লোর থেকে উড়ে এখানে যেত। তো এখন আমি গতকালকে বৃহস্পতিবার রাতে এসে দেখি তারা উড়তেও শিখেছে এবং দিব্যি সুস্থ আছে। তার মানে তারা উঠতে শিখেছে, খেতেও শিখেছে। তো তখন বলছিলাম তোদের আমি আরও সঙ্গী এনে দেবো, আমার ইচ্ছা আছে। তো ইতিমধ্যে আমি অনলাইনে পরিবহনের মাধ্যমে কিছু বুনো কবুতর, জালালি কবুতরের বাচ্চা নিয়ে এসেছি। মানে খুব বাচ্চা না, মোটামুটি একেবারে অ্যাডাল্টও না। দেখুন এই যে এই বাচ্চাগুলো আমি নিয়ে আসছি। আর একটু ভালো হলে, ছোট হলে ভালো হতো, ওই রেসারের মতো একেবারে ছোট হলে ভালো হতো। তারপরও দেখা যাক, এখানে 5টি বাচ্চা আছে, একটি নয়া মাদি আছে, আমি সেভাবেই চেয়েছিলাম। তো আমার মেয়ে উপমা মৃধা মহি এই কবুতরগুলো, জালালি কবুতরগুলো এই খোপে, এই ঘরে, কবুতরের ঘরে ছেড়ে দিবে। তো আমরা এদেরকে এই ঘরে আমন্ত্রণ জানাচ্ছি। তো মা, তুমি ছেড়ে দাও আস্তে আস্তে, এইখান থেকে এক একটা করে বের করে দাও। আমার রেসার কবুতরের যে বাচ্চা ছিল তাদের সঙ্গীরা হবে আজ থেকে। এবং আপনাদের একটু কথা বলে রাখি, জালালি কবুতর, রেসার কবুতর, এই রেসার কবুতর দিয়ে রেস দেওয়া হয়। এরা কিন্তু অনেক দূর থেকে এরা বাড়ি চিনে চলে আসতে পারে। তার মানে এদেরকে যদি আপনারা ছোটোবেলা থেকে পোষ না মানান তাহলে কিন্তু এরা পোষ মানবে না। ওই পাশ থেকে নাড়া দাও, তাহলে বের হয়ে যাবে না। আর একটু নাড়া দাও। যাও যাও বাবা, বের হও আস্তে আস্তে। যাও বের হও। যাও। তুমি ধরতে পারবে? আমি ধরে দিচ্ছি, দাঁড়াও। তুমি তো ধরতে পারবো না। নাও তুমি ধরে ছেড়ে দাও। তুমি ধরতে চাইছিলে না? হ্যাঁ, ও একটু কবুতর ছাড়তে চাইছিল, তাই ও ছেড়ে দিল। যাও তোমরা তোমাদের নির্ধারিত স্থানে চলে যাও। হ্যাঁ, ঘুরে দাও, আবার ওই পাশ থেকে নাড়া দাও। দেখো ওরা সব বের হয়ে যাবে না। এই যে সব আস্তে আস্তে এরা সব বেরিয়ে যাচ্ছে। দেখো কত সুন্দর। আমি এই 5টি বাচ্চা, জালালি কবুতরের বাচ্চা এখানে ছেড়ে দিয়ে গেলাম। তো আপনারা নিশ্চয়ই জানেন এর মর্দা এবং মাদি এখনই কিন্তু আইডেন্টিফাই করা, অর্থাৎ শনাক্ত করা যাবে না। যখন এরা জোর বেঁধে ডিম বাচ্চা পারবে তখনই আমি এদেরকে শনাক্ত করব এবং পায়ে ট্যাগ লাগিয়ে দিব। যেহেতু জালালি কবুতর সব দেখতে একই রকম হয়, তাই এদেরকে যদি আপনার জোড়া শনাক্ত করতে হয় তাহলে নিশ্চয়ই পায়ে ট্যাগ লাগাতে হবে, যে কোনটার সাথে কোনটা পেয়ার, সেটা আপনি নইলে চিনতে পারবেন না। তো আমি পরবর্তীতে এদের আপডেট আপনাদের সব সময় জানাবো। তো প্রিয় দর্শক, আমার চ্যানেলের পরবর্তী ভিডিওর আপডেট পেতে, পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করার জন্য অনুরোধ রইল। আর এদের জন্য একটু দোয়া প্রার্থনা কামনা করছি, যাতে আমার এখান থেকে অন্তত 2 জোড়া কবুতর, আমি এখানে 7টা কবুতর ছেড়েছি। আগে রেসারের বাচ্চা ছিল এই দুটো, এ দুটো হয়তো বা 1 জোড়া হবে আমার মনে হচ্ছে। এটি মর্দা এবং এটি মাদি, অর্থাৎ এটি নর আর এটি মায়া, এরকম মনে হচ্ছে। আর এদিকে যেহেতু আমার অনলাইনে কেনা, এটা আমি নিশ্চিত না, ওটা এক সময় একটা বাচ্চা দেখা যাচ্ছে, এটা সমবয়সী কেউই না। যাক, তারপরও যদি এদের পেয়ার সেট হয়ে যায়, ডিম বাচ্চা পারে,
তখনই আমি এদের পায়ে ট্যাগ লাগিয়ে বুঝতে পারবো যে এটা এর পেয়ার। এইভাবেই কিন্তু জালালি কবুতরের বাচ্চা আপনি যদি ছোট না নিয়ে আসেন তাহলে কিন্তু এরা পোষ মানবে না। আর ইতিমধ্যে আমি বলেছি আমার 1.5 বছর পর একটা কবুতর কিন্তু ফেরত আসছে, সেটা আমি দেখিয়েছি। তো জালালি কবুতর এবং রেসার কবুতর এরা তাদের বাসা সহজে ভোলে না, অনেক দূর থেকে ফেরত আসবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ।